কালনেমি! রাবণ শুধু একবার আহ্বান জানায়, দ্বিতীয়বার প্রহার করে। আমার সম্মুখে এসো এই মুহূর্তে। প্রণাম লঙ্কেশ। এই তুচ্ছ অসুরের কাছে কি আছে যা আপনাকে অর্পণ করতে পারি? আমি তোমার কাছে কিছু চাইতে নয়, দিতে এসেছি একটা সুযোগ। যে রাম তোমার পিতা মারিচকে বধ করেছিল, তার উপরে প্রতিশোধ নেবার সুযোগ। কতদিন ধরে এই সময়ের অপেক্ষায় ছিলাম। আজ্ঞা দিন দশানন। মেঘনাদের শক্তি অস্ত্রে লক্ষণ মূর্ছিত, কিন্তু হনুমান সুসেনকে রামের শিবিরে নিয়ে গেছে। আর ওই মূর্ছিত লক্ষণের জন্য সুসেনের কাছে কোনো ঔষধই থাকবে না, সেটা অসম্ভব। আমি চাই তুমি ওখানে যাও আর খোঁজ নাও ওদের পরিকল্পনা কি। সাম দাম দণ্ডভেদের দ্বারা ওদের পরিকল্পনা ব্যর্থ করো, কারণ ওই লক্ষণ যদি মরে যায় তবে রাম নিজেই অস্ত্র সমর্পণ করবে। ওর ধর্মই ওর পথের কাঁটা হয়ে দাঁড়াবে, আর ওর পরাজয়ের কারণও। এটা করতে পারলে আমি খুব খুশি হব লঙ্কেশ। আমাকে অনুমতি দিন। লক্ষণের কাছে সূর্যোদয় অবধি সময় আছে, কিন্তু সূর্যোদয় হতে আর বেশি দেরি নেই। এত শীঘ্র পৃথিবীর অপর দিক থেকে ওই ওষুধ আনা অসম্ভব। প্রভু শ্রীরামচন্দ্রের ভক্তির আশীর্বাদে শুধু হিমালয় কেন, এই সারা ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আমি ফিরে আসতে পারি। বৈদ্যরাজ মশাই, আপনি শুধু আমাকে বলুন যে এই ঘোর অন্ধকারে আমি সেই ঔষধিলতা চিনব কি করে? সুদূর হিমালয়ে 4টি দৈব ঔষধি রয়েছে: বিশল্যকরণী, স্বর্ণকরণী, ধরণী আর মৃত সঞ্জীবনী। এগুলোর পরিচয় এদের তেজ থেকে হয়। রাতের অন্ধকারেও এরা সূর্যের মতো উজ্জ্বল থাকে। হনুমান কালকূটেরও কোনো প্রতিকার ছিল না। যখন সৃষ্টি হলাহলের কারণে কেঁপে ওঠে, তখন প্রত্যেকের আর্তনাদের কারণে মহাদেব তার প্রতিকার খুঁজে বের করেন। লক্ষণ আমার জগৎ হনুমান, আর তোমার মধ্যে আমি মহাদেবকে দেখতে পাই। আমার লক্ষণের প্রাণ রক্ষা করো হনুমান। আমি এই ঋণ কোনোদিনও ভুলব না। প্রভু, আপনার হাত যদি শুধু আশীর্বাদের জন্য তোলেন, তাহলে এই দাসের জীবন সার্থক হয়ে যাবে। প্রভু, প্রভু, আপনি হাত জোড় করে আমায় পাপের ভাগী করবেন না। শুধু আপনি আমায় আশীর্বাদ করুন, যাতে সূর্যোদয়ের পূর্বে আপনার আদেশ পালন করে আমি এখানে ফিরতে পারি। যে সঞ্জীবনী লতা আনতে যাবে, কাল নেমে থাকতে এ কাজ কখনোই সম্ভব নয় হনুমান। তোমার শক্তি এবং ভক্তির ওপর আমার বিশ্বাস আছে। সংসারে এই দুর্গম কাজ যদি কেউ করতে পারে, তাহলে তা কেবল তুমি। বজরং বলি, যাও।
আর শীঘ্র অতি শীঘ্র ফিরে এসো। কেবল লক্ষণেরই নয়, তোমার রামের প্রাণও তোমার হাতেই রয়েছে। প্রভু, আপনাকে এই সেবক কথা দিচ্ছে, কাল সূর্যোদয়ের সময় আপনার আর ভ্রাতা লক্ষণের হাত এই হনুমানের মাথার উপর থাকবে। আমায় অনুমতি দিন প্রভু। জয় শ্রীরাম। শ্রীরাম আর হনুমানের এক অদ্ভুত সম্পর্ক, আদর্শ সম্পর্ক। এমনটাই তো হয় দেবী, যেখানে ভগবান তার ভক্তের ওপর ততটাই ভরসা করেন যতটা ভক্ত ভগবানকে করেন। এই দুজনের সম্পর্ক পুনরায় প্রমাণ করল যে বিশ্বাসের শক্তিই যথেষ্ট অন্ধকারে আলো জ্বালানোর জন্য, অসম্ভবকে সম্ভব করার জন্য। কিন্তু সময়সীমার কি হবে মহাদেব? যদি সূর্য উদয়ের আগেই... দেবী, সবই তো সময়ের চক্র। আর থাকলো সূর্যদেবের উদয়ের কথা, তাতেও যথেষ্ট সময় আছে। আপনি নিশ্চিন্ত হয়ে দেখতে থাকুন। শ্রদ্ধার সঙ্গে করা কাজ সফল হবে নাকি অসফল। কিন্তু চিন্তা না করে কিভাবে থাকবো মহাদেব? শ্রীরাম অসহায় হয়ে পড়েছেন, আর লক্ষণ মূর্ছিত। তার উপর কাল নেমেও বেরিয়ে পড়েছে হনুমানের পথের বাধা হয়ে দাঁড়াতে। বাধা বৃহৎ না হলে তা রামের অয়ন নয়, অর্থাৎ রামায়ণ নয়। আর যে সংকট পার হতে না পারে সে সংকটমোচন হনুমান নয়। এ তো দেখছি সেই স্থান যেখানে আমার প্রভু শ্রীরাম মাতা সীতা আর ভ্রাতা লক্ষণের সাথে উনি বনবাসের সময়কাল কাটিয়েছিলেন। চিত্রকূট, আমায় ক্ষমা করবেন পবিত্র চিত্রকূট। আমি এই ভূমিতে আরো কিছুক্ষণ থাকতাম, যেখানে আমার প্রভু শ্রীরাম নিজের সময় কাটাতেন। কিন্তু এখন আমার কাছে সময় খুবই কম, আর আমাকে আমার প্রভুর আদেশ পালন করতে হবে। জয় শ্রীরাম। এই জায়গাটা ঠিক আছে। राम 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 श्री राम 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 श्री राम श्री राम श्री राम
রাম 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 শ্রীরাম শ্রীরাম এসেছ হনুমান, স্বাগত তোমায়। ঋষিবর, আপনি আমায় চেনেন? আমি যোগী, ত্রিকালদর্শী, আর সবচেয়ে বড় কথা, নররূপী নারায়ণ প্রভু শ্রীরামের ভক্ত, আর একজন রাম ভক্ত। রাম কাজের উদ্দেশ্যে বেরোনো অন্য এক রাম ভক্তকে তো চিনবেই। আর আমি তো এটাও জানি যে প্রভু শ্রীরামের অনুজ লক্ষণের প্রাণ সংকটে রয়েছে, আর তুমি ওনার জন্য সঞ্জীবনী লতা নিতে যাচ্ছ। মহাত্মা, যখন আপনি এত কিছু জানেন, তাহলে তো সঞ্জীবনী লতা সম্পর্কেও জানেন আপনি। আপনি আমাকে দয়া করে বলে দিন যে কোন পথে যাব আমি। ওই দুর্লভ ঔষধি লতা আমি কোথায় খুঁজব, যাতে আমার সময় বাঁচে আর আমি সূর্যোদয়ের পূর্বেই লঙ্কায় পৌঁছতে পারি। অবশ্যই হনুমান, বহু বছরের তপস্যায় ওই ঔষধি লতাগুলোকে খোঁজার দৈব মন্ত্র অর্জন করেছি আমি, যার দীক্ষা আমি তোমাকে দেব, যাতে তুমি তোমার কাজ অতি শীঘ্রই সম্পন্ন করতে পারো। মহাত্মা, আমার কাছে তো একটুও সময় নেই। আপনি এক্ষুনি ব্যবস্থা করুন আমাকে দীক্ষা দেওয়ার। এ যে অতি বিশেষ মন্ত্র হনুমান, আর পবিত্র। একে অর্জন করতে গেলে মনের পাশাপাশি শরীরের শুদ্ধতাও আবশ্যকীয়, নতুবা কোনো লাভ নেই। এখানে পাশেই সরোবর রয়েছে, যাও ওখানে গিয়ে স্নান করে এসো, তারপর তোমায় মন্ত্র দীক্ষা দেব। যথা আজ্ঞা ঋষিবর, আমি এক্ষুনি স্নান করে আসছি। যাচ্ছ তো বটে, কিন্তু ফিরতে পারবে না, কারণ যে সরোবরে তুমি শুদ্ধ হতে যাচ্ছ, সেখানে তোমার কাল তোমার তর্পণের জন্য অপেক্ষা করছে। সুসেন মহাশয়, এই কালো রঙের কি অর্থ? ভ্রাতালক্ষণের কি হয়েছে? সময়ের সাথে সাথে শক্তি অস্ত্রের বিষ ওনার শরীরে ছড়িয়ে পড়ছে। সমস্যা খুবই জটিল হচ্ছে। ওর শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। এখন তো শুধু একটাই আশা, শ্রী হনুমান।
কোনোভাবে তিনি সূর্যোদয়ের আগে সঞ্জীবনী নিয়ে আসুন। প্রণাম হনুমান। আপনি কে দেবী? আর এ কেমন মায়া? আমি গন্ধর্বকন্যা কল্পামি। একজন ঋষির অভিশাপে এই মকরজনীতে কষ্ট পাচ্ছিলাম। অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার পা ধরেছিলাম। আপনার জন্যই আমি মুক্তি পেলাম। আপনাকে ধন্যবাদ। আপনার এই উপকারের ঋণ শোধ করতে পারবো না, তবে যাওয়ার আগে কিছু বলতে চাই। যা দেখতে পাচ্ছেন তা সত্য নয়। যাকে পথ প্রদর্শক ভাবছেন তিনি যোগী নন, অত্যন্ত ধূর্ত একজন রাক্ষস। রামকার্যে বেরিয়েছেন, সতর্ক থাকবেন, বুঝলেন? আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবান থাকতে এই ভক্ত কি মোক্ষ দেবে? জয়ধ্বনি প্রভু শ্রী রামচন্দ্রের করো, তিনিই একমাত্র সত্য। রাম নাম সত্য। রাম নাম সত্য। সূর্যোদয় হতে আর বেশিক্ষণ বাকি নেই। কোথায় রয়ে গেলেন হনুমান? এই সমস্যার সমাধান কেবল উনিই করতে পারেন। এখানে তো কোনো দৈব ঔষধিলতা দেখতেই পাচ্ছি না। শীঘ্র এসো হনুমান। এ কি করে বেঁচে গেল? এবার তো অন্য উপায় ভাবতে হবে। রাম, শ্রীরাম, শ্রীরাম, রাম, রাম। স্নান হয়ে গেছে হনুমান? এবার দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হও। অবশ্যই মহাত্মা, কিন্তু তার আগে এই শিষ্যের থেকে গুরু দক্ষিণা তো নিন। তার আবার কি প্রয়োজন? প্রয়োজন তো আছেই। গুরু দক্ষিণা ছাড়া দীক্ষা কি করে ফলদায়ক হবে? আর তাছাড়া মন্ত্র লাভ করার পরে আমার কাছে সময়ও তো আর থাকবে না। আচ্ছা ঠিক আছে, দাও। এ কি করলে? গুরু দক্ষিণা। তোমার মতো ছদ্মবেশী গুরুকে এই রকম গুরু দক্ষিণা দেওয়াই হলো নীতি। তুমি কি ভেবেছিলে তোমার এই কপটতা দিয়ে এই রাম ভক্তকে তুমি ভ্রমিত করবে? আমার উদ্দেশ্য তুমি অসফল করবে? ও, তাহলে তুমি বুঝতে পেরেছ। কিন্তু এটা জেনে রাখো, মারীচপুত্র কালনেমি তোমার এই উদ্দেশ্য কখনোই পূরণ হতে দেবে না। যদি কিছু পূরণই হয় তা হলো রামের উপর আমার প্রতিশোধ আর আমার পিতার হত্যার প্রতিকার।
ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। শ্রীরামের কাজে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে এই রাম ভক্ত কি করে ছেড়ে দেবে? তুমি আমাকে ভ্রমিত করার পাপ করেছ। প্রেম আর পবিত্রতার সাগর প্রভু শ্রীরামচন্দ্রের নাম অনন্তকাল ধরে সম্মান আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। আর যে মনে কুভাবনা রেখে প্রভু শ্রীরামচন্দ্রের নাম নেবে তাকে শাস্তি দিতে তাঁর এই ভক্ত হনুমান স্বয়ং আসবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই বিশালাকার প্রাণীকে মূর্ছিত করে বন্দি করতে হবে। হে রাম। এখন এই অনন্ত হিমালয়ে দ্রোণাগিরি পর্বত আর সেই দৈব সঞ্জীবনী আমি কোথায় পাবো? সূর্যোদয় হতে আর বেশিক্ষণ বাকি নেই। কোথায় রয়ে গেলেন হনুমান? হনুমান, আমাদের নিরাশ করো না। এই সমস্যার সমাধান কেবল উনিই করতে পারেন। এখানে তো কোনো দৈব ঔষধিলতা দেখতেই পাচ্ছি না। শীঘ্র এসো হনুমান, শীঘ্র এসো। শত্রুঘ্ন! ও কে দাদা? মায়াবী নাকি কোনো অসুর? এই বিশালাকার প্রাণীকে মূর্ছিত করে বন্দি করতে হবে। হে রাম।